হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ। তো বন্ধুরা দেখো, আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আইছি। আর এটা হইলো চিকেন টিক্কা মশলা। তো এইটা আমি কিভাবে বানাইছি এটাই আমি আপনারা লগে শেয়ার করবো। আর এটা দেখতে যেরকম সুন্দর লাগে, ঠিক খাইতেও অতটা টেস্ট। এটা আপনারা ভাত বা রুটি বা নান যে কোনো জিনিসের সাহায্যে আপনারা খাইতে পারবা। তো এইটাই আমি আপনারা লগে শেয়ার করবো। তো এই দেখো বন্ধুরা, আমি এই চিকেন টিক্কা মালাইকারি বানানোর লিগে যা যা উপকরণ লাগে আমি এটা নিয়ে আনিছি। তো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে আনিছি, আর নিয়ে আনিছি কয়েক কোয়া রসুন, আর একটা ছোট্ট একটা আদা, আর নিয়ে আনিছি 4-5টা কাঁচা লঙ্কা। আর এই যে একটা বড় আর কি দইয়ের বাটির মধ্যে বোনলেস চিকেন নিয়ে আনিছি। আর এই যে নিয়ে আনিছি ফ্রেশ ক্রিম। তো এখন আমি এই সবটির একটা মিক্সচার মেশিনে একটা পেস্ট বানাইমু। তো এই পেস্টটা আমার যা যা লাগে আমি সব নিয়ে আনিছি। এখন আমি এটারে মিক্সচার মেশিনে দিয়ে আমি পেস্ট বানাইমু। তো দেখো বন্ধুরা, আমি যা যা জিনিস আপনারা দেখাইছি এই সব কিছু আমি এই মিক্সচার মেশিনে দিয়া দিছি। এখন আমি এটার একটা কিমা বানাইমু। তো এই দেখো বন্ধুরা, আমি কিমাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়া দিব 4-5 চামচের মতো চালের গুঁড়া। যেহেতু চিকেনের মধ্যে একটু জল জল ভাবটা থাকবো, চারখানে চালের গুঁড়াটা দিছি। আর দিয়া দিব এটার মধ্যে স্বাদ মতো লবণ আর ধনিয়া কুচি দিয়ে আমি জিনিসটারে ভালোটিকে মাখিয়ে নিব। আর চালের গুঁড়াটা দেওয়ার কারণটাই এটা হইলো চিকেনের মধ্যে যে জলটা থাকে এই জলটা যাতে মানে রোলটা যাতে সুন্দর মতো হয়, এই কারণে চালের গুঁড়াটা দেওয়া হয়েছে। তো এখন আমি এই সব কিছু মিশ্রণ টারে মাখিয়ে নিমু, ভালো করিয়া মাখমু যাতে মশলাগুলি চিকেনের কিমার ভিতরে ভালো করিয়া ঢুকে বন্ধুরা। তো এই দেখো আমি ভালোভাবে এটারে মাখিয়ে নিয়ে তারপরে আমি এটার একটা রোলের আকারে শেপ দিব। তো এই দেখো বন্ধুরা, আমি এটা মাখা হয়ে গেছে। আর আমি নিয়ে আনিছি এই দেখো বন্ধুরা, এই যে শিক কাবাবের যে শিকটা থাকে এই শিকটাই আমি নিয়ে আনিছি বন্ধুরা। এখন আমি এটা সাইজে আপনারা দেখবা, এটা সাইজে আমি কীরকম রোল বানাই। এটা একটা রোলের মতো শেপ, মানে রেস্টুরেন্টে যেরকম আর কি মানে এটা শেপ দেওয়ায় ঠিক এইভাবে আমি করার চেষ্টা করছি বন্ধুরা। আপনারাও এটা করে ট্রাই করিয়া দেখবা। আমরা তো সবসময় চিকেনের ঝোল বা চিকেন কষা এরকম তো সবসময় খাইয়া থাকি বন্ধুরা। এরকম আপনারা ঘরে ট্রাই করিয়া দেখবা খাইতেও খুব টেস্ট। আর একটা অন্যরকম একটা রেসিপি এটা। তো এরকমভাবে দেখো আমি প্রত্যেকটা চিকেনটা এরকমভাবে বানাইয়া নিব বন্ধুরা। দেখুন আমি কীভাবে হাত দিয়ে এটার এই আস্তে আস্তে করিয়া জিনিসটারে তৈরি করিয়া তো এরকম করিয়া আমি সবটি বানাইয়া নিব বন্ধুরা, আপনারা দেখবা। আর এই দেখো বন্ধুরা, আমার সবটি বানানো হয়ে গেছে চিকেনে। এখন আমি এটারে বাজমু। তো এই দেখো এর লিগে আমি কড়াই বয়াই দিছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়া 1 চামচের মতো বাটার আর দিয়া দিমু সাদা তেল। তো এইটা পুরো রেসিপিটা আমি বাটার আর তেল দিয়েই করবো, যেহেতু বাটারের পরিমাণটা একটু কম দিছি। এই লিগে তেলটা আমি একটু বেশি করিয়া দিছি, যাতে এটা বাঁচতে যাতে তেলটা লাগে বেশি। তো এই কারণে এখন তেলটা গরম হওয়ার পরে আমি এই চিকেনটি দিয়া আর আগুনের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখছি, নাইলে তো এটার ভিতরটা হইতো না, উপরটা পুড়ে যাব যদি আমি আগুনটা বাড়াইয়া দিই। এখানে আমি আগুনটা একদম মিডিয়াম আঁচে রাখছি। আর আমি এই চিকেনটারে এখন বাজিয়ে নিই আর বন্ধুরা। তো এই দেখো আমি 4টা দিছি আর বাকিটি আমি পরে করবো। এর লেগে আমি এখন এই 4টারে এখন করি। আর এই দেখো বন্ধুরা, আমার এক সাইড উই গেছে। এখন আমি আরেক সাইড উল্টে দিয়া আর খুব আস্তে আস্তে করিয়া এটারে উল্টাইতে লাগে, নাইলে এটা ভাঙ্গার ডর থাকে বন্ধুরা। তো এই দেখো আমার এক সাইড উই গেছে। এখন আমি আরেক সাইড করিয়ে নিয়ে ঠিক এরকমভাবে আমি প্রত্যেকটারে বাজিয়া নিমু বন্ধুরা। এই দেখো আমি কি সুন্দর করিয়া আর পরের দিকে এইটার একটা আমি গ্রেভি বানাইমু। এটাও আমি আপনারা লগে শেয়ার করবো। তো আপনার ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবা, স্কিপ না করিয়া। তো এই দেখো বন্ধুরা, আমার চিকেন টিক্কা বটি এক সাইড হয়ে গেছে। এখন আমি এটা নামাই দিব। আর আরেক দিকে আমি অন্য চুলাতে একটা শুকনো কড়াই বয়াইয়া এটার মধ্যে আমি 2-3টা বড় মাঝারি সাইজের পেঁয়াজ কাটিয়ে নিয়েছি এইভাবে। আর এটার মধ্যে দিয়া দিব এখন আমি কাঁচা লঙ্কা 7-8টার মতো কাঁচা লঙ্কা আমি এটার মধ্যে দিয়া দিব বন্ধুরা। আর দিয়া দিব এটার মধ্যে চালমগজ। আপনারা চালমগজের বদলে কাজু বাদামও দিতে পারবা, যে কোনো বাদামই দিতে পারবা। তা আমি এখানে চালমগজ দিছি বন্ধুরা, এই যে ছোটো দানা চালমগজ এগুলোই আমি দিছি। এখন আমি এই শুকনো কড়াইয়ের মধ্যে এটার একটু ভাজিয়া নিব, বেশি ভাজতাম না, নাইলে এটার গ্রেভির কালারটাও লালটে হয়ে যাব, যার কারণে আমি হালকা ভাজিয়া নিব। আর এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা খোয়াটা আর কি ছাড়িয়ে আইছে দেখো বন্ধুরা। এখন আমি এটার একটু ঠান্ডা করিয়া তারপরে মিক্সচার মেশিনে এটার একটা পেস্ট বানাইমু বন্ধুরা।
তো দেখুন বন্ধুরা আমি এটার বালাটিকে ভাজিয়ে নিছি। এখন আমি এটার একটা পেস্ট বানাই নিব। আর ওইদিকে আমার ভাজাটা প্রায় হয়ে আইছে, এখন আমি ভাজাটাও নামাই নিব বন্ধুরা। আর এটা আপনারা একবার করে ট্রাই করে দেবে, এটা খাইতে খুব টেস্ট বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমার সব চিকেনের রোলটি ভাজা হয়ে গেছে। আর এটি দেখতে ঠিক এরকম হয়েছে বন্ধুরা। এখন আমি এটিরে ছোটো ছোটো সাইজের কাটিয়া নেব, যেহেতু যদি ছোটো ছোটো সাইজের কাটিয়া না নেই তেগুলির ভিতরে গ্রেভিটাও ঢুকতো না, যার কারণে আমি এগুলি ঠিক প্রত্যেকটারে ঠিক এরকমভাবে আমি কাটিয়া নিয়েছি যাতে এটির ভিতরে গ্রেভি মশলা সব কিছু যাতে ঢুকে, এই কারণে আমি এটি সবটি কাটিয়া নিয়েছি বন্ধুরা। আর এটি বিশেষ করে বাচ্চারা লেগে তো খুব বেশি তার ফেভারিট খাবার, তো এই জন্য আমি এটারে বালাটিকে কাটিয়ে নিছি। আর এখন আমি কড়াইটা বুয়াই দিছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়া দিছি তেলটা দিয়া আমি দিয়া দিব এটার মধ্যে আস্তা গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়া দিছি। আর এখন গরম মশলাটা একটু গরম হয়ে আইলে তখন আমি এটার মধ্যে দিয়া দিব আদা আর রসুনের একটা পেস্ট না বন্ধুরা, এটার আদা রসুনটা একটু আমি থেতো করিয়া নিছি। তো এই আদা রসুনটা আমি এটার মধ্যে দিয়া দিব বন্ধুরা। এই দেখো আমি আদা রসুনটা থেতো করিয়া নিছি। এখন আমি এটারে দিয়া আর গরম তেলের মধ্যে দিয়া আমি এই মশলাটারে একটু ভাজা করিয়া নেব যাতে এটার কাঁচা ভাবটা কাঁচা গন্ধটা যায় গিয়া। তারপরে ওই যে আমি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চাল মগজের একটা পেস্ট করিয়া রাখছিলাম বন্ধুরা, তো এই পেস্টটা এখন আমি এটার মধ্যে দিয়া দিব। তো এই দেখো বন্ধুরা আমি এই পেস্টটা এখন দিয়া দিছি এটার মধ্যে। আর এটাটা আমি আবারও একটু নাড়াই নিব যাতে এই পেস্টটার একটু কাঁচা গন্ধ ভাবটা যায় গিয়া। আর আমি কড়াইয়ের আগুনের ফ্লেমটা মিডিয়াম আঁচেই রাখিয়া করিয়া যাতে মশলাটা পুড়ে না যায় এর লিগা। তখন দেখো আমি এটার ভালো থেকে কষাইয়া নিয়া যাতে এটার কাঁচা গন্ধটা যায়। এখন আমি এটার মধ্যে দিয়া দিব মশলা, তো দিয়া দিলাম মশলার মধ্যে দিয়া দিব ধনিয়ার গুঁড়া আর দিয়া দিছে এই যে জিরার গুঁড়া। আর কিছু মশলা লাগে না এই রেসিপির মধ্যে, এই দুইটাই মশলা দিতে হয়, না হলুদের গুঁড়া না মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দেওয়া থাকে এই রেসিপির মধ্যে এর লিগে হলুদের গুঁড়াও লাগে না, মরিচের গুঁড়াও লাগে না। এই রেসিপির মধ্যে এই কয়েকটা জিনিসই অ্যাড করতে লাগে। তখন আমি দিয়া এই যে টক দইটা আমি দিয়া দিছি 2.5 চামচের মতো টক দই দিয়া দিছি। আপনারা পরিমাণ মতো বুঝিয়া দিবা। আর এখন আমি এটারে আবারও নাড়াইয়া নিয়ার যাতে টক দইটা যেহেতু দিছি তো আগুনের ফ্লেমটা একদম লো করিয়া দিছি। আর এখন আমি এটারে আবারও নাড়াইয়া নিয়ার বন্ধুরা। এখন এটা একটু রান্না ভাজা হইব মশলাটা, এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢাকিয়া রাখছি। 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা নামাইব বন্ধুরা। তো এই দেখো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা আবারও উঠে আমার মশলাটা কষা হইয়া আইছে। এখন আমি এটারে আরেকটু নাড়াইয়া দিয়ার। আর এখন আমি এই যে টুকরা করিয়া রাখা চিকেনের পিসটি এখন আমি এটার মধ্যে দিয়া আমি আবারও এটারে ভালো মতো একটু কষাইয়া নিমু যাতে এই চিকেনের পিসগুলির ভিতরে মশলাটা ঢুকে সুন্দর মতো। এর লিগে আর একটু আস্তে আর কি চেনি দিয়ে নাড়াইতে লাগবো, নাইলে চিকেনটি বাংপারও ডয়ার থাকে, যার কারণে আমি আস্তেই নাড়াইয়া দিয়া। আর এখন আমি দেখো একটু 1 কাপের মতো জল দিয়া দিছি। জলটা দিয়ে আমি আবার আর একটু নাড়াইয়া দিয়ে আমি এটা আবার একটু সময় ঢাকিয়া রাখবো এটা 5 মিনিটের লিগে। তো এই দেখো বন্ধুরা আমি জলটা দিয়া দিছি, আপনারা যতটুকু আপনারা গ্রেভি বুঝিয়ে আপনারা দিবা। আমার এতটুকুই আমি গ্রেভি রাখছি, যার কারণে আমি এতটুকুই জল দিছি বন্ধুরা। আর এখন আমি এটার মধ্যে দিয়া স্বাদ মতো লবণ বলতে আমি 1 চামচ প্রায় 1.5 চামচের মতো আমি লবণ দিছি। আর এখন আমি এটার ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের লিগে রাখছি বন্ধুরা। আর এখন দেখো আমার গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এটার কালারও কি সুন্দর আইছে, আর আপনারা দেখতে পাইবা এটার সাইড থেকে মশলাটার তেলও ছাড়ি দিছে, এর মানে এটা পুরোপুরি রেডি সার্ভ করার লাগে। আর এখন আমি এটার মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়া দিব। ফ্রেশ ক্রিমটা দিলে এটার টেস্টটা একটু বাড়ে বন্ধুরা। আপনারা এটা স্কিপ করতে পারবা যদি আপনার ঘরে যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবল না থাকে, তাহলে আপনারা ফ্রেশ ক্রিম ছাড়াও এটা রান্না করতে পারবা। তা আমি এখানে প্রায় 2 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে আমি আবার একটু নাড়াইয়া দিয়ার। আর এখন দেখো বন্ধুরা আমার তরকারিটা পুরোপুরি রেডি। এখন আমি এটার মধ্যে একটু কস্তুরি মেথি পাতা, একটু শুকনো কলা বাজিয়ে এটার গুঁড়ো করিয়া নিছি বন্ধুরা। আর এটার আমি এই তরকারিটার উপরে দিয়া দিছি। এই মেথি পাতাটা দিলে আর কি ফ্লেভারটাও খুব সুন্দর হয়। তো আপনারা এইরকম ঘরে বানাইয়া খাইবা আর দেখবা এটার টেস্টটা অন্যরকম। আমরা তো প্রায় মাংস, চিকেনের তরকারি, চিকেন কষা এগুলি খাইয়া থাকি, একটু অন্যরকমভাবে এটা রান্নায় ঘরের সবারই খুব পছন্দ হইব, বিশেষ করে বাচ্চারা। তা আপনারা একবার এটা ট্রাই করিয়া দেখবা, এটা খাইতে খুব স্বাদ হয়েছে বন্ধুরা। আর এটা দেখতেও যেরকম সুন্দর, এটা পিসগুলিও এরকম খাইতেও খুব স্বাদ। তো এই দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতেও দেখো কত সুন্দর লাগে। এটা আপনারা নান বা রুটি বা লুচি বা গরম ভাতের সাথেও আপনারা খাইতে পারবা।
তা আমি এটার সাথে নান বানাইছি বন্ধুরা। এটার রেসিপি আমি শেয়ার করছি না, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপিটা যদি আপনারা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করে আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়। আর আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে কীরকম লাগছে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আজকের দিকে টাটা, বাই বাই, দেখাইব নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা।